নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়ে গেছি একটি নতুন রেসিপি নিয়ে। এই যে দেখুন, এগুলো হচ্ছে তরমুজের পেছন, যেটা আমরা সাধারণত ফেলে দিই, তবে এটাই কিন্তু বেশি উপকারী। তাহলে চলুন আজ বানিয়ে ফেলি এটা দিয়ে রেসিপি। আমি পেছনের চোকলাগুলো ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এবার এটাকে খুব সুন্দর করে গ্রেট করে নেব। দেখুন, আমি গ্রেটারে ভালোভাবে এটাকে গ্রেট করে রেখেছি। এবার চলুন শুরু করা যাক। আমাদের তেল এখানে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কিছু বড়ি ঢেলে দিচ্ছি। এবার বড়িটাকে বেশ লাল করে ভেজে আমি তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা। আমি এখানে একটা কাঁচা লঙ্কাই ভেঙে দিয়ে দিচ্ছি। এটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে, ফোড়নের সুন্দর গন্ধ বের হলে আমরা যে গ্রেট করে রেখেছি তরমুজটা, সেটাও এখানে দিয়ে দেব। এই যে তরমুজটা আমি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পুরোটাই তরমুজ আমি এখানে ঢেলে দেব। এবার এর মধ্যে কিছুটা নুন ছড়িয়ে দেব। নুনটা ভালোভাবে দিয়ে এটাকে এদিক ওদিক করে খুব সুন্দর করে নাড়িয়ে বাস ঢাকা দিয়ে দিতে হবে। এটার আর কিছু কাজ নেই, এটা বারে বারে ঢাকা দিয়ে একটু উল্টে পাল্টে দেখে নিতে হবে। ফ্লেমটা মিডিয়ামে রেখেই এটা ভাজতে হবে। খুব সুন্দর ভাজা ভাজা হলে ব্যাস, তাহলেই কিন্তু আমাদের রেসিপি রেডি, আর বিশেষ কিছু করার নেই। এই দেখুন, কয়েকবার ঢেকে দেওয়ার পরে আমার এটা এরকম হয়েছে। এই মুহূর্তে আমি একটু চিনি মিশিয়ে দিলাম। যদিও এটা একটু মিষ্টি হয়, তবুও ঘন্ট তো বাঙালিদের একটু মিষ্টি মিষ্টি ঘন্টই ভালো লাগে। এবার এর মধ্যে যে ভাজা বড়িগুলো আছে সেগুলো আমি একটু হাত দিয়ে ভেঙে এই বড়িগুলোও দিয়ে দিলাম। এর মধ্যে আপনারা চাইলে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন বা ধনেপাতাও ইউজ করতে পারেন। তো আমি কিছু দিলাম না আজকে আর। এবার এই মুহূর্তে আমি আরেকটু কাঁচা লঙ্কা অ্যাড করছি। একটু ঝালটা যদি মনে হয় লাগবে তাহলে আপনারা সেটা দিতে পারেন, আবার অ্যাভয়েডও করতে পারেন। আমি কাঁচা লঙ্কাটা দিয়ে ব্যাস, রেসিপি একদম রেডি। আমি এবার এটা গরম ভাতের সাথে সার্ভ করব। আপনারাও এই রেসিপিটা একবার ট্রাই করুন এবং খেয়ে জানান আমায় কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আজকের মতো এটুকু।